আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আমি এখন ভর্তা শাক, মুসুরি ডাল, চাল মিলায়ে একসাথে বড়া বানাবো। এই বড়াটা খেতে কিন্তু অনেক মুচমুচা হয় আর অনেক মজাও লাগে। শব্দ শুনলেই বুঝতে পারবেন কতটা মুচমুচা হয়েছে। এখানে আমি মুসুরি ডাল পাটায় বেটে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ। আর এখানে আমি ভর্তা শাকগুলা ধুয়ে পরিষ্কার করে একেবারে মিহি কুচি করে কেটে লবণ দিয়ে রাখছিলাম। এখন চিপড়ায় পানিটা ফালায় নিয়ে নিব। সবগুলো শাক চিপড়ায় নেওয়া হয়ে গেছে, এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। শাকটা চিপড়ায় পানি ফেলায় অনেকটা পানি কমায় ঝরঝরা করে নিচ্ছি। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। কিছুটা মাখা হয়ে গেছে, এখন দিয়ে দিব চালের গুঁড়া। এই বড় তরকারি চামচ দিয়ে 2 চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মেখে নিব। মাখা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, একে একে সবগুলা বড়া দিয়ে দিব। একটা পিঠ উল্টাই দিব, এক সাইড ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, উঠাই নিব। একেভাবে বাকিগুলো ভেজা নিব। আমি সবগুলো বড়া 4 বারে দিয়ে ভাজছি। উল্টাই দিব একটা সাইড, এক সাইড ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, উঠাই নিব। তেলটা সাইডে রাইখা ঝরায়া তারপরে উঠাই নিচ্ছি। সবগুলা বড়া ভাজা হয়ে গেছে, দেখুন অনেকগুলো হয়েছে বড়া, গনি নেই অবশ্য কয়টা হয়েছে। আর এই বড়াটা খেতে কিন্তু খুবই মুচমুচা হয়, খুবই মজা হয়। যারা ভর্তা শাকের বড়া খান না, একবার হইলেও খাইবেন, আসলে কিন্তু অনেক টেস্ট হয়। আর আমার ভর্তা শাকের বড়া বানানোটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।